আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। আজকে ব্লগ ভিডিওটা একদমই সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আম্মু টুকটাক একটু কাজ করে তারপর এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছেন। আজকে একদম খিচুড়ি রান্না করবেন, সেই জন্য আম্মু এখানে চাল ধুয়ে নিচ্ছেন। চাল ধুয়ে তাতে এখানে আজকে মসুরির ডালে খিচুড়ি রান্না করবেন, তো তাই মসুরির ডাল নিয়ে নিয়েছেন। সেই সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলেন। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছেন। তারপরে সরিষার তেল অ্যাড করে দিয়েছেন। আমরা প্রায় সব খাবারেই সরিষার তেল খাই, সো এই জন্য সরিষার তেলটা আমাদের এটাতেও মিস করা যাবে না। সেই সাথে এখানে আম্মু দারচিনি, এলাচ, জিরা দিয়ে দিয়েছেন পরিমাণ মতো। কিছু তেজপাতা দিয়ে দিয়েছেন, দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমার ভয়েসটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, একটু ঠান্ডা লেগে গিয়েছে। তাছাড়া অলরেডি শীত পড়া শুরু হয়ে গিয়েছে, সো দেখি আস্তে আস্তে এটা কমে কিনা। সো এরপর আম্মু মনে করছিলেন যে আর একটু হলুদের গুঁড়া প্রয়োজন আছে, তাই তিনি দিয়ে নিলেন হলুদের গুঁড়াটা। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন আর গরম পানি দিয়েছেন, দিয়ে একটু মিক্স করে তারপরে বসিয়ে দিবেন রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন আজকে আম্মু খিচুড়িটা রান্না করছেন রাইস কুকারে। এখানে রাইস কুকারে করলে কিন্তু অনেক পারফেক্টলি হয়ে যায়। আজকে প্রেসার কুকার ছাড়া একদম প্যারাবিহীন আম্মু রাইস কুকারে বসিয়ে দিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন আম্মু কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছেন, চায়ে অ্যাড করবেন তাই। এবং সত্যি বলতে পাতাগুলো এত পরিমাণে বড় হয়েছে বলার বাহিরে। পুদিনা পাতা ম্যাক্সিমাম টাইম এত বড় হয় কিনা জানা নেই আমার, তবে বারান্দায় আনার পর থেকে এই গাছটা অনেক বেশি বড় হয়েছে, মাশাআল্লাহ। তো পুদিনা পাতাকে প্রথমে একটু জীবাণুমুক্ত করার জন্য পানিতে ভিজিয়ে নিয়েছেন। তারপরে এখানে চাটাও মেক করে নিচ্ছেন। আজকে একদম র টি আমরা খাচ্ছি। তো এই পর্যায়ে ভিডিও না একটু ঝাপসা টাইপের হয়ে গিয়েছে, সেই জন্য সরি। তো আম্মু এর পর্যায়ে হচ্ছে মধু অ্যাড করে দিচ্ছেন। আমরা অলওয়েজ চাটা মধুতে খাওয়াই ট্রাই করি। যারা চা লাভার আছে তাদের সকালটা কিন্তু চা দিয়ে শুরু হয়। সো হ্যাঁ, আমাদের সকালটাও এভাবে চা দিয়ে শুরু হয়। চা ছাড়া মনে হয় যেন কি একটা নেই। সো এরপর হচ্ছে আমার পুদিনা পাতা অ্যাড করে দিয়েছেন। অ্যান্ড পুদিনা পাতার ফ্লেভার মাশাআল্লাহ এত সুন্দর, চাতে দিলে অনেক বেশি মজা লাগে। মজা না, মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এর থেকে কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি, এখন আমরা চাটাকে এনজয় করব। তো এখন হচ্ছে আম্মু খিচুড়িটাকে চেক করে নিচ্ছেন। সো রাইস কুকারে দিলে আবার কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হয়, সেই জন্য এখানে হচ্ছে নেড়ে দিচ্ছেন। গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই, আচার রেসিপিটা শেয়ার করেছিলাম। অ্যান্ড আমার আম্মু আচারটাকে এত সুন্দরভাবে প্রিপেয়ার করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। এবং এটা না 4 দিনের মাথায় শেষ হয়ে গিয়েছে। মেবি আচার বানানোর একদিন পরের ভিডিও। সো অলরেডি কিছুটা শেষ। তো এখন হচ্ছে খিচুড়ির সাথে আমরা আচারটা খাবো, আর সেই সাথে ডিম ভাজি করে নেওয়া হয়েছে এবং শসা প্রিপেয়ার করানো হয়েছে।
এরপর আমরা সকালের নাস্তাটা এনজয় করে নিলাম এবং তারপরে আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, একবারে দুপুরের ভিডিও চলে যাচ্ছি। তো আজকে হচ্ছে আম্মু যেটা করছেন, একটু চিকেন রান্না করছেন। চিকেনের পরিমাণটা কিছুটা কম, সো তাই আজকে পেঁপেতে রান্না করছেন। এভাবে কেউ কি করে খেয়েছেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। খেলেও কেমন লাগে অবশ্যই জানাবেন। তো যারা খাননি আজকের ভিডিওটা দেখে একটু খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। সো ফার্স্টে তো আম্মু চিকেন দিয়ে দিয়েছিলেন, তারপরে পেঁপে দিয়েছেন, লবণ দিয়েছেন, হলুদের গুঁড়া, সেই সাথে সরিষার তেল দিয়ে দিয়েছেন। কোনো কিছুর অ্যাডজাস্ট পরিমাপ আপনাদেরকে বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করে নেবেন। এবার একটা বাটা মশলা ইউজ করেছেন রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়ে খুব সুন্দর মতো একটা মিক্স করে নিচ্ছেন। ম্যাক্সিমাম সবাই হচ্ছে শুকনো মরিচ দিয়ে মানে গোশটা রান্না করে, তবে আমাদের ফ্যামিলিতে এটা একটু কম হয়, আমরা কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ সময় খাই। সো এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করেছেন। তারপর অ্যাড করে দিয়েছিলেন দারুচিনি দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন। গরম মশলার জন্য এখানে অ্যাড করে দিয়েছিলেন হচ্ছে তেজপাতা, তো দারচিনি আর তেজপাতাই দিয়েছেন। তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছেন, দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন। এই পানি দিয়ে ফার্স্টেই এই মাংসটা সিদ্ধ হবে, সেই সাথে পেঁপেটা একদম গলিয়ে ফেলার মতো করবেন না রান্না, মোটামুটি পর্যায়ে রাখতে হবে, তাহলে খেতেও মজা লাগে। সো এরপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছেন। তারপর আম্মু খুব সুন্দর মতো এটা কষিয়ে নিয়েছেন। তারপরে হচ্ছে পানি অ্যাড করে দিয়েছেন, এটা হচ্ছে ঝোলের পানি, প্লাস আর একটু সিদ্ধ হবে। সো এই হচ্ছে লাস্ট। এবার হচ্ছে আম্মু সুন্দর মতো মিক্স করে নিয়েছেন, করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। তারপরে কিন্তু এটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছিলেন। আমাদের মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। এবং শুধুমাত্র গোশের সাথে যদি হালকা সবজি অ্যাড করে খাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগে, প্লাস আমাদের জন্য কিন্তু হেলদিও হয়ে যায় এটা। সেটা আরও কিছুদিন আগের ভিডিও। তো এখানে আমরা ছাদে উঠেছিলাম এবং অনেকদিন পরে ছাদে উঠেছিলাম। আজকে সানসেটটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আব্বু ড্রাগনের ডালপালা কেটে দিয়েছেন, আর বাগানগুলো সে কেবলই ফুল আসা শুরু করেছে। শীত আসতে আসতে অবশ্যই এটা ফুল আপ হয়ে গিয়েছে। এই পর্যায়টা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করতে পারেন, সেই সাথে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে পারেন, কিন্তু সেই সাথে কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট করবেন। আজকে সানসেটটা মোটামুটি এনজয় করতে করতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।